একটা ঘটনা বলতেছি যে আমাদের কেজিতে একটা বাচ্চা পড়তো, সব বাচ্চাদেরকে মারে, সব বাচ্চাকে মারে এবং একবার বলতেছে টিচার যখন ডাইকে বলতেছে যে না এটা এরকম, তারপরে সে সেটা করতেছে। আমরা তখন ইনভেস্টিগেট করতে শুরু করলাম যে কেন এরকম বাচ্চার। পাওয়া গেল যে সে পাওয়ার রেঞ্জার বলে একটা মারপিটের গেম খেলে বাড়িতে, এবং সেটাতে যা দেখে এটা এখানে এসে বাচ্চাদের উপর করে। আমরা তার বাবা মাকে বললাম যে তখন ধরেন কয়েক মাস ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। শেখ, এখন আপনার কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জানবো, সেটা হচ্ছে আমাদের সন্তানদের চরিত্রের উপর টেলিভিশন এবং মোবাইলের প্রভাব কতটুকু। টেলিভিশন এবং মোবাইল মানে আর ধ্বংস করার জন্য নেক্সট প্রজন্মকে আর কোনো কিছুর দরকার নেই, দুইটার একটা থাকলেই হবে আর কি। আপনাদের দুইটার কথা বললেন, দুইটার একই রকম এফেক্ট। এটা নিয়ে আমরা আমাদের স্কুলে অথবা এলসওয়্যার যেখানে কথা বলতে বলে, আমি একটা ছোট্ট বুকলেটের কথা বলি। এই বুকলেটটা আমরা বিলি করছি, আপনারাও নিতে পারেন বা আছে আপনাদের কাছে, অথবা ব্লগেও লাগানো আছে, যেখানে একজন আমেরিকান মহিলা, উনি পেডিয়াট্রিক্সে এমডি পিএইচডি করা, উনি একটা স্কুলের কাউন্সিলিং করেন। তো ওনার বাচ্চা যখন হয় মানে একটু বড় হয়েছে, তখন উনি টেলিভিশনের সামনে বসায় রাখতেন দিয়ে আপনার নেচার ওয়াচ দিয়ে, মানে জাস্ট গাছপালা দেখতেছে, জন্তু জানোয়ার দেখতেছে, কোনো মানুষ, মানে জিনিসটা খুব ভালো, জিনিসটা খারাপ কিছু না। কিন্তু উনি বললেন যে ওনার বাচ্চার উপর এত নেগেটিভ এফেক্ট হয়েছে, যে জন্য উনি ওটা বন্ধ করে দিয়েছেন। এবং সেখান থেকে উনি মানে গবেষণা করে দেখলেন যে বাচ্চারা যখন স্ক্রিন এডিক্ট হয়, তখন তাদের ফ্যাকাল্টিগুলা ভাগ হয়ে যায়, তাদের চোখ, তাদের কান এবং তাদের মন। কানটা একখানে থাকবে, চোখটা একখানে থাকবে, মনটা আরেকখানে থাকবে। এই যে ভাগ হয়ে যায়, তারা আস্তে আস্তে অমনোযোগী হয়ে যায়। কী দেখলো সেটা তো রইলই, সেটা তো আসেই, সেটার তো ব্যাড এফেক্ট আসেই। কী দেখাটা বাদ দিয়ে যদি জাস্ট আপনার একটা মানে একটা যে বললাম যে বন জঙ্গলও যদি দেখে, তাইলেও সে তার ভিতর জেদ দেখা দিবে, সে অমনোযোগী হবে, সে আপনার কথা শুনবে না, সে আনরুলি হবে, সে অ্যারোগেন্ট হবে, ইত্যাদি ইত্যাদি হতে থাকবে। তারপরে যেটা হচ্ছে যে পরবর্তীকালে আমরা তো স্কুল চালাই, জানেন আপনারা। সেই স্কুলের প্যারেন্টস মিটিংয়ে আমি ছিলাম। আমি পার্সোনালি অন্তত শতখানেক প্যারেন্টসের সাথে কথা বলছি, এবং যখনই আমি ওই মন্তব্যগুলো থাকে প্যারেন্টস মিটিংয়ের আগে, যে বাচ্চাটা ক্লাসে কেমন রেসপন্ড করে, অমনোযোগী কিনা বা বেয়াদব কিনা বা অ্যারোগেন্ট কিনা, যখনই আমরা দেখতেছি যে এরকম কিছু আছে, আমরা জিজ্ঞেস করছি যে বাচ্চা বাসায় কি করে, কোনো ডিভাইস আছে, কিছু দেখে, আলটিমেটলি বাইরে যে কিছু না কিছু দেখে, এই একটু দেখে, অল্প দেখে, কয়েক মিনিট দেখে, একটু অল্প কয়েক মিনিটের ব্যাপার না, তার মনটাও এখানে পড়ে থাকে। এবং সে এখান থেকে মানে সেই জেনারেশন যারা মোবাইল দেখে বড় হয়েছে, তারা এখনও সে প্রাপ্তবয়স্ক হয় নাই, হইতে হইতে কী হবে আমি জানি না। তো একটা ঘটনা বলতেছি যে আমাদের কেজিতে একটা বাচ্চা পড়তো, সব বাচ্চাদেরকে মারে, সব বাচ্চাকে মারে এবং একবার বলতেছে টিচার যখন ডাইকে বলতেছে যে না এটা এরকম, তারপরে সে সেটা করতেছে। আমরা তখন ইনভেস্টিগেট করতে শুরু করলাম যে কেন এরকম বাচ্চার। পাওয়া গেল যে সে পাওয়ার রেঞ্জার বলে একটা মারপিটের গেম খেলে বাড়িতে, এবং সেটাতে যা দেখে এটা এখানে এসে বাচ্চাদের উপর করে। আমরা তার বাবা মাকে বললাম যে তখন ধরেন কয়েক মাস ছিল ফাইনাল পরীক্ষার, অ্যানুয়াল পরীক্ষার। আমরা বললাম যে আপনার বাচ্চা যদি এরকমই চলে, আপনি যদি হার্নেস করতে না পারেন, তাহলে কিন্তু আমরা তাকে রাখতে পারবো না। অন্য বাচ্চাদের জন্য ডেঞ্জারাস, বুঝছেন নাই। আলটিমেটলি সেই কেজির বাচ্চাটাকে 1-এ ওঠার পরে তাকে টিসি দিয়ে দিতে হলো। তাকে শুধরাইতে পারে নাই বাবা মা, কথা শোনাইতে পারে নাই, আমরা তো আর পারি নাই। তো একটা জিনিস বুঝতে হবে যে মানে আমাদের মানে অল্প একটু কেন আমরা মোবাইল বা টিভি দিই বাচ্চাদের, সাধারণত কেন দিই, এভারেজ ফ্যামিলিতে কেন দিই, একটা ঘুষ হিসাবে দিই। কী ঘুষ? আচ্ছা, আমি এখন কথা বলতেছি কাজের কথা, আমার বসের সাথে অথবা আমার ফ্রেন্ডের সাথে বা আমার বোনের সাথে, দুই মহিলা কথা বলতেছেন, আচ্ছা নে তুই এটা নিয়ে খেল, মানে ও এটা নিয়ে এঙ্গেজ থাকুক। অথবা মানে টিভি দেখতেও আমরা কিন্তু একই কারণে দিই, যে আচ্ছা বাসায় মেহমান আসছে, আচ্ছা তোমরা এই ঘরে বসা এই কর, মানে একটা ঘুষ হিসাবে দিই। এই টিভি টাইম, স্ক্রিন টাইম না দিয়ে আমাদের মুসলিমদের উচিত, বা সব মানুষের উচিত, মুসলিম বলে না, ওরাই তো বলতেছে এখন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই তো বলতেছে, এগুলো তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা, স্ক্রিন অ্যাডিকশন নিয়ে যত কথাবার্তা এগুলো তাদের কথা কিন্তু। তো আমাদের উচিত প্যারেন্টস টাইম বাড়ানো, বাবা মার সময়টা বাড়ানো, বাচ্চাদেরকে সময় দেবো যে সেটা স্ক্রিন টাইম না বাড়ায় প্যারেন্টস টাইম বাড়ানো, এবং এইগুলোতে টোটালি কাট অফ করা উচিত। 1 থেকে 12 বছর বয়সে বিশেষ করে আর কি, যখন তাদের ফরমেশন হয় আর কি, বা মানে ভিত্তিপ্রস্তর বলতে পারেন জীবনের স্থাপিত হয়, এই সময়টাতে অন্তত স্পেশালি দূরে রাখা উচিত। এবং যেই ব্রেনে আপনার
মিউজিক থাকবে, এই সমস্ত। আর এটা তো আমি বললাম যে একদম নির্দোষটা, যখন মিউজিক নাচ গান এগুলো আসবে সেগুলো তো আরও ড্যামেজিং, এবং সেখানে কিন্তু কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। একই সাথে মিউজিক থাকলে কোরআন থাকবে না, এটা একদম ওয়েল নোন একটা থিওরি। তো এই জন্য আমাদের খুব সাবধান হওয়া উচিত। এই সময়টা আপনি আর সারা জীবনে ফিরে আনতে পারবেন না। আপনি যখন তার বয়স যখন 12 হবে, 13 হবে, 14 হবে, তার একটা নিজস্ব ভিউ হবে, নিজস্ব একটা ওয়ার্ল্ড ভিউ হবে, সে আর আপনার কথা পাত্তা দিবে না। এই সময়টাই আপনার উচিত তাকে একদম আগলায় ধরে বড় করা। চারা গাছ যেরকম আমরা একদম শুরুতেই কিন্তু মেইন যত্নটা নিতে হয়, একটা চারা গাছের যত্নটা প্রথমেই নিতে হয় না, একটু বড় হওয়ার পরে আর মানে আর দরকার নেই আর কি, সেটা আমাদের করা উচিত আর কি। জাযাকাল্লাহ খাইরান।